এই শহরে কিছু মানুষ হাঁটে গন্তব্য ছাড়া। রাফি তেমনই একজন। জীবন যেন তাকে ধাক্কা দিয়ে থামিয়ে দিতে চায়, কিন্তু সে হাঁটে, কারণ থেমে গেলে কেউ আর তার গল্প শুনবে না। এই শহরে দাঁড়িয়ে থাকা মানে হারিয়ে যাওয়া। তাই রাফি হাঁটে, নিজেকে খুঁজতে নয়, নিজেকে ভুলে যেতে, অতীতকে ভুলে যেতে। এই যে দেখছেন শহীদ, তার ঘরে একটা সংসার, অনেক দায়িত্ব। পুরো দিন ক্লান্তির পর শরীরে যে একটু নিঃশ্বাস চায়, একটা সিগারেটের মতোই ক্ষণিকের শান্তি, কিন্তু জীবনের জন্য দরকারি। রাস্তায় লোক চলে, কেউ থামে না, কেউ দেখেও না। শরীর কেবল জানে এই থেমে বসাটাও একটা যুদ্ধ। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে সে ভাবে, কবে শেষ হবে এই যুদ্ধ, কবে পরিত্রাণ পাবে সে। নেশা শুধু শরীরকে নয়, মনটাকে তছনছ করে দেয়। তারা এখনো লড়ছে তিনজন, নিজেদের সাথে, নিজেদের অতীতের ছায়ার সাথে। তবুও তারা জানে ফিরে যাওয়া সহজ নয়। তবুও তাদের মন চায় নিজেকে আবার নিজেদের মতো করে ফিরে পেতে। ছাত্র জীবন মানেই সবাই ভাবে স্বপ্ন, স্বাধীনতা আর আনন্দ, কিন্তু ভেতরে গল্পটা কেউ জানে না। চাপ, প্রতিযোগিতা আর হারিয়ে যাওয়ার ভয়। এই শহরে নতুন একজন মাহিন এসেছে, মায়ের স্বপ্ন নিয়ে। যে গ্রামে থেকেও ছেলের জন্য ঢাকাকে দেখেছিল সম্ভাবনা শহর হিসেবে, মা নেই, তবু তার স্বপ্নটা বেঁচে আছে মাহিনের ভিতরে। কিন্তু স্বপ্ন বড় হতে হতে বাস্তবতায় হারিয়ে যায়। জীবন যখন আর বোঝা হয়ে যায়, তখন মানুষ কিছু অনুভব করে না, শুধু একটা শেষ চাওয়া থাকে, চুপ করে চলে যাও। চোখে পানি জমে আর সে ধীরে ধীরে উঠে যায় ফ্লাইওভারের ওপর। এই শহরে হাজার গাড়ির মাঝে একটা ছেলে হেরে যাচ্ছে চুপি চুপি। নিলয় ছুটে চলছে, সময়কে ধরতে নয়, বরং সময়কে ছাপিয়ে যেতে। ডেলিভারির ব্যাগটা তার পিঠে নয়, পিঠে চাপা পড়ে থাকা স্বপ্নগুলোকে বইছে। সে জানে এই শহরে স্বপ্ন দেখতে গেলেই পকেটে পয়সা লাগবে, তবুও দেখে, কারণ তার বিশ্বাস একদিন ঠিক চিনবে শহর তাকে। শুধু একজন ডেলিভারি বয় হিসেবে নয়, একজন লড়াকু মানুষের মতো। বাইশ কোটি মানুষের দেশে মাত্র 27 লাখ বেকার, তা কেউ মানবেন না, কিন্তু বেকারের সংঘার মার প্যাচে এটাই সত্য। এই শহরের গল্পগুলো সবার নয়, কিন্তু বুঝে ফেললে মনে হয় এটা যেন আমাদেরই কথা। কেউ শুনে না, কেউ বোঝেও না, কিন্তু মনে মনে ভাবি একদিন ঠিক হবে, একদিন ঠিক হবে।